অনেক গার্ডিয়ানরাই প্রশ্ন করে থাকে থেরাপি কতদিন চলবে, বাচ্চা কতদিনে কথা বলা শিখবে। নমস্কার, আমি সুস্মিতা দে, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ফ্রম বর্ণপরিচয় স্পিচ থেরাপিউটিক লার্নিং সেন্টার। আজকে এটারই উত্তর দেব, থেরাপি কতদিন ধরে চলবে। একটা 4 বছরের শিশু বা 3 বছরের শিশু যখন তার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যে সে কথা বলতে পারছে না, তাকে থেরাপি দিতে হবে এবং থেরাপির সাহায্যে সে কথা বলতে পারে, এই ডায়াগনোসিস যখন তার হয়ে যাচ্ছে তখন থেকে তার থেরাপি শুরু হচ্ছে। থেরাপি হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট, যেটা কোনো মেডিসিন নয়, অনলি ফর ট্রিটমেন্ট, যেটাকে বলে ট্রেনিং প্রসেস। শুধুমাত্র ট্রেনিং এর মাধ্যমে এবং কিছু টেকনিক অ্যাপ্লাইয়ের মাধ্যমে বাচ্চাটি কথা বলতে শেখে। এই থেরাপিগুলোর সাথে অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি এবং এডুকেশন থেরাপি সব কটাই জড়িত। এই সমস্ত থেরাপিগুলোই কথা বলতে শিখতে কাজে লাগে। তাহলে একটা 3 বছরের শিশু যখন দেখা যাচ্ছে যে সে কথা বলতে পারছে না এবং তাকে থেরাপি শুরু করা হলো এবং সে থেরাপি শুরু করার পরে তার কথা শিখতে বুঝতে দেখা গেল 1 বছর সময় লেগে গেছে বা 6 মাস 8 মাস সময় লেগে গেছে, তাহলে এই 6 মাস 8 মাস বা 1 বছর সময় লেগে যাওয়া শিশুটি তার কথা শিখতেই সময় লেগে গেল 1 বছর। এবং তখনই গার্ডিয়ানরা এসে কোয়েশ্চেন করে 1 বছর হয়ে গেল, আর কতদিন চলবে থেরাপি। তখন তাদের এটাই বলতে হয় যে 1 বছর হয়ে গেছে, তাতে তো তার শিশুটির ইমপ্রুভও হয়েছে। শিশুটি কথা না বলে এসেছিল, শিশুটি কথা বলা শিখেছে, তাহলে সেই শিশুটির কোনো অসুবিধা তো হচ্ছে না এবং শিশুটি কথা বলাও শিখে গেছে। তার যদি কিছু বিহেভিয়ারাল ইস্যু থেকে থাকে সেটাও অনেকটাই ঠিক হয়ে গেছে। তাহলে শিশুটিকে আরো থেরাপি দেওয়া দরকার আছে। তার কারণ শিশুটির 1 বছর লেগে গেছে কথা শিখতে বা বুঝতে। কথা শেখা বা বোঝাটাই শুধু সব নয়। একটা 3 বছরের শিশুর কথা শিখতে শিখতে দেখা গেল যে তার 4 বছর পর্যন্ত হয়ে গেল কথা শিখতে, কিন্তু কথা শিখে সে দেখা যাচ্ছে তার লেভেল হয়ে আছে 2.5 বছর বা 2 বছরের মতন, কিন্তু তার ফিজিক্যালি এজ 4 বছর। তাহলে অলরেডি সে 1.5 বছর বা 2 বছরের গ্যাপ। এই 1.5 বছর বা 2 বছরের গ্যাপ শিশুটি ওভারকাম করে উঠতে পারবে তখনই যদি তাকে আরো থেরাপি দেওয়া হয় এবং সে আরো থেরাপি কন্টিনিউ করলো, দেখা যাচ্ছে তাতে সে আরো ইমপ্রুভ করলো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার বয়সটাও বেড়ে 5 বছর হতে চললো, কিন্তু 2.5 বছরটাও বেড়ে কিন্তু 3.5 বছর হয়ে গেল, তবুও তার দেখা যাচ্ছে 1.5 বছরের একটা গ্যাপ। তাহলে সেই শিশুটি কথা শিখতে বা বুঝতে সবই পারবে, কিন্তু একটু লেটে, একটু ধীরে। কিন্তু 5 বছরের শিশু অনেক ফাস্ট কথা বলতে পারবে, অনেক কিছু বুঝিয়ে দিতে পারবে, কিন্তু 3.5 বছরের শিশু কিন্তু সেটা পারবে না। তাহলে তার ফিজিক্যালি এজ হয়ে আছে 5 বছর, আজকে বলার লেভেল হয়ে আছে 3.5 বছর। তাহলে দুটোর মধ্যে অনেকটাই ফারাক রয়ে গেল। সেই জন্যই থেরাপিটা লং টার্ম প্রসেস, সময় সাপেক্ষ ব্যাপার। থেরাপি আমরা নিজেরাও জানি না শিশুটির কতদিন সময় লাগবে, তার কারণ একজন থেরাপিস্ট যখন সে থেরাপি দেয় তখন কিন্তু সে একদিনে অনেক কিছু শিখিয়ে দিতে পারে, কিন্তু শিশুদের নেওয়ার ক্ষমতা একদিনে সম্পূর্ণটা থাকে না। তাই আমাদেরই শিশুদেরকে অল্প অল্প করে শেখাতে হয়, যাতে যেটুকু শেখে সেটুকু যেন একদম ঠিকঠাক শেখে। অনেক কিছু শিখলো কিন্তু কিছুই সে করার বেলা বা বলতে পারলো না, সেই শিখে লাভ নেই। তাই জন্য 1 বছর হয়ে গেছে মানে এটা নয় যে তার আর হবে না কিছুই। 1 বছরে তার যখন ইমপ্রুভ হয়েছে তাহলে সেটা আরো 1 বছর বা 2 বছর করতে হবে, তবেই গিয়ে তার ইমপ্রুভমেন্ট হবে।